নমস্কার। এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বাল্য বিবাহের অভিশাপ থেকে বের হতে পারছে না ত্রিপুরা। বাল্য বিবাহে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। বাল্য বিবাহের প্রকোপের দিক থেকে ভারতের রাজ্যগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল বাল্য বিবাহের জাতীয় গড়, যেখানে 23.3%। ত্রিপুরার ক্ষেত্রে তা হল 40.1%। বাল্য বিবাহের এই প্রবণতার সুষ্ঠু সমাজ গঠনের পরিপন্থী বলেই মনে করেন সমাজতত্ত্ববিদরা। বাল্য বিবাহের ক্ষেত্রে 41.6% গড় হার নিয়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরপর 40.8% গড় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। তবে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে বাল্য বিবাহের ক্ষেত্রে প্রথম স্থানেই রয়েছে ত্রিপুরা। বাল্য বিবাহ বন্ধের জন্য বিভিন্ন প্রচেষ্টা জারি থাকা সত্ত্বেও এখনো একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সামাজিক এই ব্যাধি। যদিও গত 10 বছরে দেশ জুড়ে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেবার প্রবণতা 47% থেকে কমে 27% হয়েছে, তবুও বাল্য বিবাহের এই পরিসংখ্যান উদ্বেগজনক বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। বাল্য বিবাহ নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইনের ফাঁক ফোকরগুলির কারণেই ত্রিপুরার মতো রাজ্যের সমাজ ব্যবস্থায় বিস্তৃতি রয়েছে বাল্য বিবাহের বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। রক্ষণশীল সমাজে বিদ্যমান পশ্চাদগামী সামাজিক রীতিনীতি হল বাল্য বিবাহ, যেখানে পুরুষতান্ত্রিক মানসিকতায় রয়েছে এর মূলে। কন্যাকে যেখানে এখনো দায়িত্ব হিসেবে এবং পুত্রকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সামাজিক এই ব্যাধি থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মারাত্মক আকার ধারণ করেছে শহর আগরতলায় বায়ু দূষণ। একদিকে শুখা মৌসুম, অপরদিকে ঢালাও নির্মাণ কাজ। প্রেক্ষিতে প্রচন্ড ধুলাবালিতে প্রাণ ওষ্ঠাগত পথ চলতি মানুষের। দূষণের জেরে বাড়ছে নানা রোগও। এক্ষেত্রে আগরতলা পুর নিগম এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দূষণ যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছেন রাজধানী আগরতলাবাসী। বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে গত কয়েক বছরে। দূষণের জেরে বাড়ছে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে নির্মাণ কাজ চলার ফলে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করলেও জল দেবার ব্যবস্থা নেই রাস্তাঘাটে। নির্মাণ কাজ চলছে বহু বাড়ি ঘরেও। এই অবস্থায় প্রত্যেকটি রাস্তাঘাটে বালি মাটির ছড়াছড়ি, ফলে বহু মানুষকে অতিষ্ঠ হতে হচ্ছে ধুলোর যন্ত্রণায়। বহু জায়গায় রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে, এমনকি রাস্তার ওপরে সিমেন্ট বালি মেখে চলছে নির্মাণ কাজ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পথ চলতি মানুষের অসুবিধা করে ব্যক্তিগত নির্মাণ চললেও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পুর নিগমের। আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স থাকা সত্ত্বেও নীরব দর্শক তারা। অন্যদিকে শহর আগরতলায় যেভাবে খুশি, যেখানে খুশি ফেলে যাচ্ছেন বাড়িঘরের আবর্জনা। প্রায় প্রতিটি রাস্তায় গড়ে উঠেছে অলিখিত ডাস্টবিন। ওইসব আবর্জনা শুকিয়ে বাতাসে মিশে ছড়াচ্ছে মারাত্মক দূষণ, যে কারণে প্রতিটি এলাকার মানুষ অতিষ্ঠ ধুলোবালির যন্ত্রণায়। রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় ব্যাপক হারে উঠছে ধুলোবালি, যা ঢুকছে মানুষের বাড়িঘরে। পথচারী সহ যাত্রীদের চোখে মুখে উড়ে গিয়ে পড়ছে ধুলোবালি। দূষণের জেরে একাংশের দেখা দিচ্ছে শ্বাসজনিত সমস্যা, আর যাদের আগে থেকে হার্ট বা ফুসফুসের রোগ রয়েছে, তাদের তো গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় ত্বক সম্পর্কিত সমস্যা এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। শহরে বিভিন্ন প্রান্তে প্রতিদিন সকাল বিকেল নির্মাণ সামগ্রী নিয়ে চলেছে গাড়ি। নিয়ম মোতাবেক মাটি, ইট ও বালি পরিবহনের সময় যানবাহনের ওপরে ঢাকনা থাকা জরুরি, কিন্তু কে মানছে এ নিয়ম? ঢাকনাহীন অবস্থায় ইট, বালি, মাটি পরিবহনের সময় গাড়ি থেকে বালি, ইটের গুঁড়ো, মাটি বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ছে বাইক চালক সহ পথচারীদের ওপর। এতে অনেক সময় ঘটে চলেছে দুর্ঘটনাও। আগে প্রতিদিন সকালে পুর নিগম থেকে শহরের রাস্তাঘাটে জল দেওয়া হতো। ওই জলে রাস্তাঘাটের ধুলো হ্রাস পেত অনেকটাই। এখন দীর্ঘদিন ধরে বন্ধ এই ব্যবস্থা। ট্যাক্স বাড়লেও পরিষেবার মান ক্রমশ কমছে বলে অভিযোগ শহর আগরতলার সাধারণ মানুষের। এক্ষেত্রে প্রশ্ন তোলা হচ্ছে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়েও। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।
চোখ রাখছে পরে খবরে। সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে 11 থেকে 13 মার্চ পর্যন্ত এলাকার স্বসহায়ক দলগুলিকে নিয়ে সরস মেলার আয়োজন করা হয়েছে, কিন্তু মেলা প্রাঙ্গণে বহিরাগত ব্যবসায়ীদের স্টল দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বসহায়ক দলের সদস্যরা। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানাই, এই স্লোগানের ভিত্তি করে জেলার সমস্ত স্বসহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরস মেলার আয়োজন করা হয়েছে। মেলায় তাদের জন্য সরকারিভাবে স্টল দেওয়া হলেও প্রকৃত অর্থে বহিরাগত ব্যবসায়ীরা এই মেলায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে মেলায় আসা বেশিরভাগ গ্রাহক বহিরাগত ব্যবসায়ীদের স্টলে ভিড় করছেন বলে অভিযোগ করছেন স্বসহায়ক দলের সদস্যরা। বহিরাগত ব্যবসায়ীদের স্টলে ভিড় জমার কারণে স্বসহায়ক দলের মহিলাদের খাবারের দোকানগুলো রয়ে গেছে গ্রাহক শূন্য, ফলে আত্মনির্ভর হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন দিদিরা। বহিরাগত ব্যবসায়ীদের এই মেলায় বসার অনুমতি দেওয়ার জন্য মেলার আয়োজকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্বসহায়ক দলের সদস্যরা। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরো মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরের দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বসেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হবো। সেই কারণে আপনাদের দোকানে কোনো ভিড় নাই? হ্যাঁ, ভিড় নাই, কাস্টমার ওইখানেই যেতেছে। তারা যদি না থাকতো নিশ্চয়ই আমরা এদিকে ভিজিট করতো, এদিকে দেখতো, এদিকে কিনতো, খাইতো। তো ওই তারার লেগে আমরা একটু প্রবলেম হয়ে যেতেছে, কারণ আমরা তো নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এরা কি ভাঙ্গা ফেলা দিতেছে আমরা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।